পাকিস্তানের মধ্যেই রয়েছে এক টুকরো ভারত। হিন্দু মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকে পাকিস্তানের এই গ্রামে। দীপাবলি থেকে ঈদ পালন হয় এখানে আলাদাভাবেই। এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেউ যদি শান্তিভঙ্গ করতে আসে তাহলে এরা কি করে জানেন? হিন্দুদের গায়ে কেউ হাতও লাগাতে পারে না পাকিস্তানের এই গ্রামে। গোটা পাকিস্তানে মুসলিমরা যতটা নিরাপদ, এই গ্রামে হিন্দুরাও ঠিক ততটাই নিরাপদ। মন্দিরের ঘণ্টার ধ্বনিতে ঘুম ভাঙে সকলের। পাকিস্তানের মতো একটা দেশ যেখানে সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচারের খবর প্রায়ই শোনা যায়, সেখানে এই গ্রামে হিন্দু মুসলিমরা একে অপরের ভাই ভাই। শুনলেই অবাক লাগে। পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি থেকে ২৭৫ কিলোমিটার পূর্বে এবং ভারতের রাজস্থান সীমান্ত ঘেঁষে মিঠি একটি মরুগ্রাম রয়েছে। এই গ্রামে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। হ্যাঁ, সত্যিই নেই। তথ্য বলছে মিঠিতে প্রায় ৬০,০০০ হিন্দুরা বসবাস করেন। মুসলিমরা এই গ্রামের মোট জনসংখ্যার মাত্র ২০ ভাগ। মানে গোটা পাকিস্তানের হিন্দুরা সংখ্যালঘু হলেও এই গ্রামে তারা সংখ্যাগুরু। তবুও তারা মিলে মিশে একাকার। এখানে মসজিদ আর মন্দির এক সারিতেই। মন্দিরের ঘণ্টা আর আজানের ধ্বনির মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? পাকিস্তানের অশান্তি আজ কেন পৌঁছাতে পারেনি এই গ্রামে? সেখানকার স্থানীয় বাসিন্দারাই বলছেন, মিঠিতে হিন্দু মুসলিম সম্প্রীতি আজকের নয়, এটা প্রায় ২০০ বছরের। এর মানে দেশভাগের কোনো প্রভাবই এদের মধ্যে পড়েনি। অনেকেই বলছেন প্রভাব পড়েনি কারণ তারা পড়তে দেননি। তাদের একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার কাছে হার মেনে গেছে বিদ্বেষ, ঘৃণা, অশান্তি। এখানে ধর্মীয় উৎসবে একে অন্যকে মিষ্টি এবং অন্যান্য কিছু উপহার দেয়, তা সে দীপাবলি হোক বা ঈদই হোক না কেন। স্থানীয় অধিবাসীরা বলছেন ১৬ শতকের শুরুতে শান্তিকামী হিন্দু সম্প্রদায় এই গ্রাম গড়ে তোলে। সেখানে একটাই সমস্যা যে এখানকার মাটি উর্বর নয়, সহজে জল ঢোকে না এই জমিতে। ফলে চাষাবাদ এখানে কমই হয়। এখানকার মানুষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা শান্তিপ্রিয়, কম ইনকাম, গরিব, তবুও তারা তাতেই খুশি। মিঠিতে ৩৬০টা মন্দির আছে, যার মধ্যে ১২টা সচল। বাকি মন্দিরগুলোর জমি বেআইনি হয়, সেগুলো চালু করা যাচ্ছে না। আরেকটা অবাক করা তথ্য শুনবেন। মিঠি গ্রামে কোনো গরুকে বেঁধে রাখা হয় না, কারণ হিন্দু মুসলিম উভয়ে গরুর প্রতি যত্নবান। এখানে হিন্দুরা মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে আসেন আর মুসলিমরা হিন্দুদের অনুষ্ঠানে যান। উভয়ে চাঁদা দিয়ে একই অনুষ্ঠানের আয়োজন করে। রমজান মাসে কেউ প্রকাশ্যে এখানে খান না। হোলির আয়োজনে মুসলিমরা চাঁদা দেন। অবিশ্বাস্য লাগবে শুনতে, মিঠিতে অপরাধের হার পাকিস্তানের যে কোনো জায়গা থেকে কম, মাত্র ০.২%। এর মানে পাকিস্তানের মধ্যে সব থেকে কম অপরাধ হয় এই শহরে। এখানে ধর্মীয় অশান্তি হয়নি কোনোদিন। জোর করে ধর্মান্তরিত করার ঘটনাও কোনোদিন ঘটেনি। চেষ্টা করেও কোনো পাকিস্তানি মৌলবাদী সংগঠন মিঠিতে জাল বেছাতে পারেনি, কারণ হিন্দু মুসলিমরা যৌথভাবে সেই জাল কেটে ফেলেছেন। পাকিস্তানের কোল মাইনিং অথরিটির থর পার্কার জেলার ৯,৬০০ স্কোয়ার কিলোমিটার জুড়ে ১২টা কয়লা খনি আবিষ্কার করেছে, যার মধ্যে ৭৫০ বিলিয়ন টন কয়লা আছে বলে অনুমান করছে সরকার। চীন থেকে এক্সপোর্ট আসছে। পাকিস্তান সরকার বাড়াতে চায় মিঠি শহরের পরিধি, তৈরি করতে চায় রাস্তাঘাট, পরিকাঠামো। তবে মিঠির বাসিন্দারা একাট্টা হয়ে সাম্প্রতিক সম্প্রতি ভাঙতে পারে এমন কোনো কিছুই করা চলবে না, এটাই তাদের বক্তব্য। বাহিরের লোকের এখানে থাকা চলবে না। দিনে দিনে আসুন, কাজ করুন, দিনে দিনে শহর ছাড়ুন। তারাও চান এলাকার উন্নতি হোক, কিন্তু উন্নয়নের নামে মিষ্টি মিঠিতে মৌলবাদের আমদানি চলবে না। পাকিস্তানের সাংবাদিকরাই বলেন, পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতা যতই বাড়ুক না কেন, মিঠির শত বছরের ঐতিহ্যে তা কোনো প্রভাব ফেলতে পারেনি। এর একটাই কারণ, সেটা হলো তাদের ভ্রাতৃত্ববোধ অত্যন্ত প্রবল। তো দর্শক, এই ছিল আয়োজন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।